আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দই রুই তৈরি করে দেখাবো। প্রতিদিন একরকম খাবার খেতে খেতে যখন একঘেয়েমি লাগে তখন এভাবে করে দই রুই তৈরি করে খেয়ে দেখতে পারেন। অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কয়েক টুকরা রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে মাছগুলোকে মেখে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছের টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছগুলোর যখন এক পাশ হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দেব। ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নেব। এবার মশলাটাকে তৈরি করে নেব। এজন্য এক মোট কাজু বাদাম, 1 চা চামচ মৌরি, 1 টেবিল চামচ পোস্তদানা। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সাথে আমি 1 মোট পেঁয়াজ কুচি দিয়ে ব্লেন্ড করেছি। এবার চুলায় যে মাছ ভাজা তেলটা ছিল ওই তেলটার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব 3টি এলাচ ও 1টি তেজপাতা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার ব্লেন্ড করে রাখা মশলাটাকে দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। আধা কাপ টক দই। এবার সবগুলোকে একসাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। কষাতে কষাতে মশলার গা থেকে এই রকম তেল ছেড়ে আসবে। তখন মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। উপরে 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন 7-8 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে দেব। দই রুইটা এখন পরিবেশনের জন্য তৈরি। অনেকেই অনেকভাবে দই রুই রান্না করে থাকেন। এভাবে করে একবার খেয়ে দেখতে পারেন। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।